শুভ সকাল ফ্রম কাপ্তাই লেক। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। সকালে উঠে আমরা চারদিকটা একটু দেখি। আমাদের রুমের বারান্দা থেকে আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম সবাই। রাতের বেলা আমরা তো অনেকক্ষণ প্রায় রাতের 2টা পর্যন্ত আমরা ওইখানে বসেছিলাম। নিজেদেরকে সময় দিয়েছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি, তাই আর ভিডিও করতে পারিনি। সকালে ভাবলাম আপনাদের একটু দেখাই। যাই হোক, আমরা এখন এখান থেকে চেক আউট করবো, তারপরে চলে যাব আমরা রাঙামাটির কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আজকে এখান থেকে আমরা কাপ্তাই লেকের এই লেক ভিউ আইল্যান্ড থেকে চলে যাব, আপনাদেরকে দেখাবো রাঙামাটির কিছু সৌন্দর্য। চলেন আমরা আজকে এখান থেকে বের হয়ে যাই। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি লেক ভিউ আইল্যান্ড থেকে। ওই যে আমাদের নৌকা, আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। इस दुनिया में ना तो कुछ मुश्किल होता है ना ही आसान होता है। सारा खेल मानने का है। जो मानता है कि उसके लिए मुश्किल है तो उसके लिए मुश्किल है, और जो मान लेता है कि मेरे लिए आसान है तो उसके लिए सब आसान है। तेरी वो रफ्तार हो, रोके से भी तू ना रुके, हासिल कर ऐसा शिखर, पर्वत की भी नजरें उठे। आशाएं, उम्मीदें, अब मुश्किल বন্ধুরা, কি পরিমাণ ঢালু জায়গা, মানে না দেখলে বোঝা যাবে না। গাড়ি এত সুন্দর, এক পাশে লেক আর এক পাশে পাহাড়, প্রচুর ঢালু জায়গা। আমরা কিছুটা পথ হেঁটে উঠছি। অসাধারণ, মানে কি বলবো, দারুণ, চমৎকার। অনেকটাই পথ আঁকা বাঁকা, ঢালু, পাহাড়, উঁচু নিচু, আর এই জায়গাটা একটু বেশি ঢালু। আমরা একটু হেঁটে উঠলাম। রাঙামাটি ভিউ পয়েন্টে আমরা অনেকক্ষণ আড্ডা দেই। এই রেস্টুরেন্টে বসে গল্প করি অনেকক্ষণ, অনেক ভিউ দেখলাম। এরপরে আমরা আসাম বস্তি পার হয়ে, আসাম ব্রিজ পার হয়ে চলে যাই রাঙামাটি শহরে একটি হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে যাই রিজার্ভ বাজার ঘাটে। তো বন্ধুরা, এখন আছি রিজার্ভ বাজার ঘাটে, রাঙামাটি রিজার্ভ বাজার ঘাট। এখান থেকে আমাদের নৌকা ভাড়া করা আছে একটা, সেই নৌকা দিয়ে যাব ঝর্ণা দেখতে, সুবলং ঝর্ণা। আমরা এখন আমাদের বোট ওই চলে আসছে, আমরা যাচ্ছি সুবলং ঝর্ণা দেখতে। চলেন যাই। এটা হচ্ছে আমাদের নৌকা, নিচেও অনেক মানুষ বসতে পারবে।
উপরে যাই, আমরা তো নিচে বসার লোক না। উপরে চলেন কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে যাব ঝর্ণাতে। ও বন্ধুরা, মন্দির দেখতে পাহাড় বেয়ে বেয়ে উঠছি ওই নিচ থেকে, অনেকখানি নিচ থেকে চলে এসেছি এ পর্যন্ত মন্দির। ও বেশি দূরে না, অল্প একটুই চলে এসেছি। সাথে রনিও আছে, উফ ওই বন্ধু আছে উপরে চলে যাচ্ছে। রনি ভাই টায়ার্ড, ইভেন আমরাও টায়ার্ড। এখানে আসলে রোদটা একটু বেশি, বাতাস নেই বললেই চলে। ও অনেক ফুলের গাছ এখানে আছে, তবে বেশিরভাগই এই লাল ঝুমকো জবা বলে যেটাকে, সেটা একটু বেশি রঙের, অনেক একদম লাল হয়ে আছে। এই দিকে দেখতে পাচ্ছেন কি না, অনেক লাল হয়ে আছে। ও এই গাছটা তো অনেক বেশি, অনেক ফুল। আমাদের আরও উপরে যেতে হবে, মানে শেষমেশ কুমিরের মাথায় উঠতেই হয়। কি বন্ধু, কুমিরের মাথায় উঠতেই হয়। নবাব সিরাজউদ্দৌলার কুমির, নবাব সিরাজউদ্দৌলার কুমির রাখছিল একটা, এই কুমির আমাকে না দেখলই না। বন্ধুরা চলে এসেছি ছোট সুবলং ঝর্ণার কাছে। আমার সামনেই ছোট সুবলং ঝর্ণা, ছোট ঝর্ণা, মনে হয় না পানি পাওয়া যাবে, তারপরও যাই গিয়ে দেখি, যদি পাই তাহলে তো ভালো, না পেলে কপাল খারাপ। আগে ছোটরা যাই, পরে আমরা বড় ঝর্ণাটা দেখতে যাব। চলেন যাই দেখি কেমন পানি পাওয়া যায়। এই ঝর্ণায় ঢুকতে 20 টাকা টিকিট। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ট্যুরিস্টদের জন্য, এত কিছু পড়ার সময় নেই, তাই ভিডিও করে রাখলাম। আপনারা অবশ্যই দেখে তারপরে আসবেন। ওই উপরে কিছু রেস্টুরেন্ট, ওয়াশরুম, কিছু ভিউ পয়েন্ট, বসার জায়গা আছে, ওইখানে বসা যাবে, কিছুক্ষণ রেস্ট নেওয়া যাবে। আমরা ওইদিকে দেখি, ভালো লাগলে যেতেও পারি। আগে ঝর্ণায় যাই, চলেন। বোট থেকে নেমে 2 মিনিট হাঁটলেই ঝর্ণা, আর ঝর্ণার যা অবস্থা দেখেন। বন্ধুরা, হতাশ হয়ে সুবলং ছোট ঝর্ণা থেকে চলে যাচ্ছি আমরা। এখানে ঝর্ণায় পানি নেই বললেই চলে। আমার মনে হচ্ছে যেন উপর থেকে কেউ পাম্প দিয়ে পানি দিচ্ছে। যাই হোক, আমরা
এখন যাচ্ছি সুবলং বড় ঝর্ণায়, সেখানে গিয়ে দেখি পানি পাওয়া যায় কিনা। যেতে যেতে চমৎকার সব দৃশ্য আমরা দেখছি, বেশ ভালো লাগছে। কোথায় ওই যে ওই মাজার গেট আছে না, কাঠটাই লেগে দেখে এইখান থেকে দেখলাম অনেক যুগ। ওরে বাপ, একটা পুকুর আছে, পুকুরের এরকম করে নাক ডেকে ডেকে আছে, ওটা বলে দিক। মানে এখানে কি যোগ আছে কি? নাই, একটাও নাই। না, সমস্যা হইলে আমার তাকিয়ান পানির মধ্যে নামান যাবো, যাবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা দূর থেকেই দেখলাম ওই যে ঝর্ণা, কিন্তু এই ঝর্ণা যাওয়ার আর ইচ্ছে নেই, কিছুই নাই ভিতরে, পানি তো নাই, পাহাড় বড় বড় কিন্তু ঝর্ণাতে পানি নেই, একেবারেই নেই, খালি। তাই এর ভিতরে গেলাম না আমরা। মানে একটা ঝর্ণা পানি থাকবে না, বিষয়টা হতাশজনক। আমি খুবই হতাশ হলাম যে এত বড় একটা ঝর্ণার মধ্যে এক ফোঁটা পানি নেই, মানে কিছুই নাই, দেখেন কিচ্ছু নাই, পানি টানি কিচ্ছু নাই। হতাশ হয়ে ফিরে গেলাম সুবলং ঝর্ণা থেকে, একটুও পানি নেই। বন্ধুরা আমরা এখন আছি সুবলং বাজার, সুবলং বাজার দিকে যাচ্ছি। হ্যাঁ, সুবলং আদিবাসী বাজার দিকে যাচ্ছি, কারণ হতাশ হয়ে ফিরলাম, দুইটা ঝর্ণা থেকে হতাশ হয়ে ফিরলাম। দেখি এই বাজারে কি আছে। সুবলং বাজার থেকেও হতাশ হয়ে ফিরলাম, কিছুই নেই বাজারে। বাজারটা শুধু একটা রাস্তা, অলি গলি চিপা চাপা, আর দুই পাশে মানুষজন সব বসবাস করে, মানে রাস্তাঘাটের কোনো ঠিক নাই। এগুলি ঠিক হইতে হয়তো বা আরো 20-30 বছর সময় লাগতে পারে। মানে হতাশ, শুধু ওই কাপ্তাই লেক, কর্ণফুলী নদী, নদীর দুই ধারে উঁচু উঁচু পাহাড়, এইটাই ভালো লাগছে, আর কিছুই ভালো লাগার মতো নাই এখানে। যাই হোক, আমরা এখন আবার আমাদের বোটে চলে যাচ্ছি, চলেন বোটে যাই। The next day. বন্ধুরা চলে এসেছি রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের পাশে। আমরা এখন ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখাবো। রাঙামাটির যে বিখ্যাত জায়গা ঝুলন্ত ব্রিজ, সেখানে আমরা আজকে সকালে এখনই এসে পৌঁছালাম, আপনাদেরকে দেখাই চলেন। ভিতরে ঢুকতে 30 টাকা করে টিকিট নিল, সেটা বিষয় না, ভিতরে এখন কি আছে সেটাই দেখার বিষয়। ওই ঝুলন্ত ব্রিজ ছাড়া আর কি কি পাওয়া যায় সেটাই দেখবো, চলেন। আমার পথ চলা আপন মনে ডুবে যায় বিকেলের রঙিন ক্ষণে, আমার স্বপ্ন বুকের ভেতর ডাকে আমায় অচেনা কোনো প্রহর, খুঁজি আমি জীবনের মানে, হারিয়ে গিয়ে অজানা ঠিকানায়, কারো অপেক্ষায় আজও দাঁড়াই, কার ইশারায় পথের গান গাই, এই মায়া ভরা পৃথিবী জুড়ে মনটা কেন হারাই দূরে, আমি কোন আশায় হেঁটে যাই পথের পর পথ, কোন অদৃশ্য টানে জড়িয়ে যায় হৃদয়ের রথ। ঝুলন্ত সেতু পার হয়ে এখানে কিছু সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি বেয়ে উপর দিকে যাচ্ছি। সম্ভবত একটা বাজার টাইপের কিছু একটা আছে, আর পুরোটাই বাজারের মতো,
ওই ঝুলন্ত ব্রিজ পার হয়েই রাস্তার দুই পাশে বাজার টাজার ফলগুলো বিক্রি করে মহিলারা, মার্কেট একটু দেখার চেষ্টা করব। তীব্র রোদ, গরম, প্রচুর গরম। দেখেন ভিতরটা একটু দেখেন। এটা হচ্ছে ব্রিজ পার হয়ে একেবারে শেষ সীমানা। এরপরে বোট ভাড়া করে আপনারা বিভিন্ন স্পটে ঘুরতে যেতে পারবেন। খুব একটা বেশি বড় না জায়গাটা, তারপরে বেশ ভালো। এই জায়গাটার মধ্যে কিছুটা বাতাস ছিল। আমার বন্ধুরা ওই দূরে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি অনেক দূর একা একাই চলে এসেছি। যাই ওদের কাছে যাই, একটু দেখি ওরা কি করছে। এই জায়গাটায় তীব্র গরম, আর বাজারে অনেক কিছু পাওয়া যায়। এখানকার মেয়ে আদিবাসীরাই দেখা যায় বেশি দোকানদারি করে। আনারস, তারপরে জাম, কলা, এইসব আর কি, লেবুর শরবত, অনেক কিছুই পাওয়া যায়। আর ভিতরে ওই যে বার্মিজ যে মার্কেট, ব্যাগ ট্যাগ পাওয়া যায়, আবিজাবি অনেক কিছুই পাওয়া যায়। আসলে গরমের মধ্যে কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচুর ঘামাচ্ছে এখানে। বাতাস কিছুটা কম। আমাদের আবার বের হয়ে যেতে হবে এখান থেকে, ছোট্ট একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, আমরা একটু ঠান্ডা লেবুর শরবত খাবো, তারপর এখান থেকে বের হয়ে যাব। বিশেষ একটা কারণে আমাদেরকে আজকে চলে যেতে হচ্ছে। আমরা চলে যাব আজকে। বন্ধুরা গাড়ি আনতে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।